অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের আজকের প্রশ্নটি হলো ক্লোরো ইথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক সক্রিয় বা শক্তিশালী এবং কেন? এখানে সক্রিয় বা শক্তিশালী এই দুইটাই বলা হয়ে থাকে। যারা বেশি শক্তিশালী হয়ে থাকে তারা সক্রিয় হয়ে থাকে। আমরা দেখে নেব যে এই দুইটার ভিতরে কোনটা বেশি শক্তিশালী। ক্লোরো ইথানোয়িক অ্যাসিড ClCH2COOH আর ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিস্থাপক মূলক রয়েছে Cl, ক্লোরিন, কিন্তু আমাদের ইথানোয়িক অ্যাসিডে কোনো প্রতিস্থাপিত মূলক নাই, অর্থাৎ ইলেকট্রন গ্রহণকারী কোনো মূলক অবস্থিত নেই। এখানে যেহেতু ক্লোরিন অবস্থিত রয়েছে, ক্লোরিন অধিক পরিমাণে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ওই যৌগকে প্রভাবিত করতে পারে। ফলে আমরা বলতে পারি ক্লোরিনের মতো একটা অধিক পরিমাণে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির জন্য যে প্রতিস্থাপক উপস্থিত রয়েছে সেটি বিক্রিয়াকে আরও বেশি আবেশিত করে থাকে, অর্থাৎ আবেশী করে থাকে। এর ফলে দেখা যায় যে বিক্রিয়াটি অনেক বেশি পরিমাণে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সক্রিয় হয় এবং শক্তিশালী হয়ে থাকে, স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করে। কিন্তু ইথানোয়িক অ্যাসিডে কোনো প্রকারে তড়িৎ ঋণাত্মক প্রতিস্থাপকমূলক অবস্থিত নেই। যেহেতু কোনো প্রকারে তড়িৎ ঋণাত্মক অবস্থিত নেই, সেই কারণে আমরা এটাকে বলতে পারি যে এটা কম সক্রিয় বা শক্তিশালী হয়ে থাকে। অর্থাৎ আমরা সহজেই বলতে পারছি যে ক্লোরিনের মতো একটা প্রতিস্থাপক উপস্থিত থাকার কারণে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড অধিক শক্তিশালী বা সক্রিয় হয়ে থাকে এবং তার পরিমাণটা ইথানোয়িক অ্যাসিডের চাইতে প্রায় 100 গুণ হয়ে থাকে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।